অদ্ভুত আতিথেয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। গল্পটা বোঝাচ্ছি, গল্পটা এভাবে শোনো যাতে আমি গল্প বোঝানোর পরে প্রশ্ন ধরবো, যেন প্রশ্ন নিজে থেকে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, লিখতে হবে না, ছেলেদের গল্প শোন। এক সময় আরব জাতির সঙ্গে মুরদের যুদ্ধ হয়েছিল। তাহলে অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন দুটি জাতির কথা বলা হয়েছে? আরব ও মুর, এদের যুদ্ধ হয়েছিল। আরব সেনারা বহুদিন পর্যন্ত এক মুর সেনাপতিকে অনুসরণ করছিল। কারা অনুসরণ করছিল? আরব সেনাপতিরা। আরব সেনাপতিরা এক মুর সেনাপতিকে অনুসরণ করছিল। মুর সেনাপতি প্রাণ ভয়ে ঘোড়ার পিঠে চড়ে দ্রুত বেগে পালাতে লাগলো। আরব সেনারা তাকে অনুসরণ করা থেকে বিরত হলে তিনি নিজের পক্ষের শিবিরের উদ্দেশ্যে রওনা হলো। যখন দেখলো আরব সেনারা নেই পেছনে, তখন নিজের পক্ষে নিজের যে শিবির সেই শিবিরের দিকে রওনা হলো। কে? মুর সেনাপতি। মুর সেনাপতি কিন্তু দিক ভুল করে শেষ পর্যন্ত মুর সেনাপতি বিপক্ষের শিবিরে, বিপক্ষ কে? আরব সেনাপতি। আরব সেনাপতিদের শিবিরে গিয়ে উপস্থিত হয় দিক ভুল করে। তিনি এতই ক্লান্ত ছিলেন যে কোনোভাবেই তার আর ঘোড়ার পিঠে চড়ে যাত্রা করার সামর্থ্য ছিল না। কিছুক্ষণ পরে মুর সেনাপতি এক আরব সেনাপতির শিবিরে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করেন। পৃথিবীতে আতিথেয়তার বিষয়ে আরব জাতি হলো সেরা। আরব জাতির কাছে যেই যাক তাকে ওরা আতিথেয়তা করবেই। কেউ আরবদের ঘরে এলে তারা তার সাধ্য মতো ওই ব্যক্তির সেবা করেন। এমনকি তাহলে পৃথিবীর শীর্ষে কারা? আতিথেয়তার বিষয়ে শীর্ষে কোন জাতি? আরব জাতি। এমনকি তিনি যদি শত্রুও হন তাকেও যথাযোগ্য সমাদর ও সম্মান করেন। তাই আরব সেনাপতি তখনই মুর সেনাপতিকে আশ্রয় দিলেন। মুর সেনাপতির খিদে, তেষ্টা ও ক্লান্তি দূর হলে বন্ধুর মতো উভয় সেনাপতির মধ্যে কথাবার্তা হতে লাগলো। নিজেদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল প্রভৃতি বিষয়ে তাদের কথাবার্তা উঠে এলো। হঠাৎই আরব সেনাপতির মুখ শুকিয়ে গেল। তিনি তখনই সেখান থেকে চলে গেলেন। অল্প সময় পরে মুর সেনাপতির উদ্দেশ্যে আরব সেনাপতি সংবাদ পাঠালেন যে তিনি অসুস্থ, সেজন্য নিজে উপস্থিত থাকতে পারছেন না। মুর সেনাপতির আহার ও